কবরের দিকে টানতে থাকবে। বেঈমান নাফরমানের রূহটা কবরে যেতে চায় না। বেঈমান নাফরমানের রূহটারে টান দিয়া কবরের মধ্যে যখন ফালানো হবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার প্রভু, কি তোমার পরিচয়, কে তোমার নবী? ওই ব্যক্তি বারবার বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখন বান্দা বলবে আমি কিছু জানি না, জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, যখন বান্দা বলবে আমি কিছু জানি না, জানি না, দুই পাশের মাটিটাই সংকীর্ণ হয়ে যাবে। বেঈমান নাফরমানের দুই পাশের মাটি এমন ধরে চাপ দিবে, বেঈমান নাফরমানের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সাপ হাজির হয়ে যাবে। এক একটা সাপ কত বড় বলে, দুনিয়া একবার শ্বাস করলে গোটা দুনিয়ার পশু পাখি মানুষগুলো সাপের বেশে মারা যাইতো। এত ভয়ঙ্কর সাপ। বারবার মানুষগুলো বলবে, আল্লাহ আমার আর সহ্য করতে পারি না, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, একটু নামাজ পড়ে নেক আমল করে আসো। আল্লাহ বলবে, আর বলবে না, তোরে আমি কম সুযোগ দেই নাই, তোরে আমি কম সুযোগ দেই নাই, কম তোরে আমি আল্লাহ ওলামায়ে কেরাম দিয়া ডাকাই নাই, কত মাসিক ইসলাই জলসা দিয়া তোরে ডাকছি, ওরে ডাকছি তোরে পাই নাই, জোহরে ডাইকা আসরে ডাইকাও তোরে পাই নাই, মাগরিবেও পাই নাই। ওরে বেঈমান আলেম ওলামা দিয়া বুঝাইলাম, এত খাবার দিলাম, নদীতে মাছ দিলাম, আমি আল্লাহ তোর জন্য পশু পাখি তোর গোলাম বানায়া দিলাম, এর বড় ফজরে ওটাইকা পাইলাম না, জোহরে ওটাইকা পাইলাম। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, তেমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেঈমান নাফরমান গুলো আল্লাহর কাছে বারবার একটু সুযোগ দেন, দুনিয়া থেকে ঘুইরা নামাজ পড়া আর গুনাহ করব না, আল্লাহ আল্লাহ সুযোগ দিবে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ আবার উঠাবে। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ কিয়ামতের ময়দানটা বানাবেন। আল্লাহ তাআলা একটা চেয়ার নিয়ে বসে যাবে সিরিয়ার ময়দানে, চেয়ার নিয়ে বসে আল্লাহ তাআলা একটু রাগ হয়ে যাবে। আল্লাহ কয়, দুনিয়ায় দেখছো আমার কয়, আজ দেখবি আমি আল্লাহর রাগ কত হয়। আল্লাহ একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আইনাল জাব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কোথায় দুনিয়ার নেতা? আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার। আল্লাহর হুঙ্কারে একদিন আর দুই দিন না, 50,000 বছর মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। মানুষগুলো যখন উঠবে কোনো শান্তি নাই, কারণ কেউ সাহায্যকারী থাকবে না, শুধু মানুষ পাগলের মতো দৌড়াবে। আহার সূর্যটা 1 বিঘাত মাথার উপরে চলে আসবে। আল-ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, আল্লাহ বলে যেদিন আমার রহমতের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলো কোথায় যাবে? কোনো শান্তি নাই, দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, নবী একটু আমাদের সাহায্য করেন। ওয়াকালা আদম সাবিহুল্লাহি নাফসি নাফসি, আদম নবী বলবে আমার জান, আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, টেনশনে আছি। ঈসা নবী, মুসা নবী সবাই বলবে না, বাঁচাতে পারবো না, যাও যাও
আল্লাহ তাআলা এদিকে জিবরিলে ডাক দিয়ে বলবে জিবরিল এদিকে এসো। জিবরিল আল্লাহর কাছে আসে না, ভয় দেয়, আল্লাহর রাগের সামনে জিবরিলে যায় না। জিবরিলের কাছে রেখে বলবে আমি হিসাবের কাজটা শুরু করব, তুমি একটু আমার দোস্তরে যাইয়ে নিয়ে আসো। জিবরিল আমি যে সিজদায় পড়ে রইছি আল্লাহর ভয়, মাটি তারপরে আর বলবে রব্বি সাল্লিম রব্বি হিফিজনি রব্বি সাল্লিম, আল্লাহ আমার একটু বাঁচান, আপনার রাগে আমি ভয় ভীত সন্ত্রস্ত। সব উম্মত গুলো সিজদায় পড়ে আছে। আল্লাহ বললে জিবরিল মাথা উঠো, যাও আমার নবীরে নিয়ে আসো। জিবরিল গোটা দুনিয়ায় খুঁজে আমার নবীরে পায় না, মক্কা নাই মদিনা নাই সব সমান। আবার আসবে আল্লাহ নবীরে তো পাই। আল্লাহ বলবে জিবরিল সব ধ্বংস হতে পারে, আমার হাবিবের রওজা ধ্বংস হতে পারে, তুমি এই ম্যাপে ম্যাপে যাও, গিয়ে দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলছে। জিবরিল আমিন ওই ম্যাপে ম্যাপে গিয়ে দেখে মদিনা রওজা থেকে আসমান এবং রওজা একটা নূরের আলোর রশি লেগে আছে। জিবরিল আলাইহিস সালাম এবার বলবে নবী উঠে যান, দুই পাখা দিয়ে যখন আঘাত করবেন ইফতাহুল কবর, কবরটা খুলে যাবে। জিবরিল আলাইহিস সালাম বলবে পয়গম্বর উমিয়া হাবিবুর রহমান, ও নবী দাঁড়ায় যান, আল্লাহু ইয়াদু, আল্লাহ আপনারে ডাকছে, তাড়াতাড়ি দাঁড়ান। নবী দাঁড়ায় না, জিবরিল এত ডাকে নবী দাঁড়ায় না। জিবরিল আমিন এবার কবরের কিনারায় চলে যান, গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না। হাদিসে বলা হয় নবীর এই ডান পার্শ্বটা পুরোটা কাদা মাটি দিয়ে মাখাটা পুরো, কারণ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে যে সিজদা দিয়েছে উম্মতের জন্য কান্না করে, আজ মদিনায় শুয়ে নবী কান্না করে। নবীজির ডানা ধরে যখন জিবরাইল আলাইহিস সালাম দাঁড় করাবে, আমার নবী কোন কথা ছাড়া প্রথমে বলবে না উম্মতি আমার উম্মত। জিবরিল আমিন আমায় একটু বলো আমার উম্মত কই, আমি সহ্য করতে পারি না, আমার উম্মত গুলো কই। জিবরিল আলাইহিস সালাম বলবে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা ফেরেশতারাও বড় ভয় আছে, আল্লাহর সামনে যাওয়া যায় না। আমার নবীর নিয়া জিবরিল আলাইহিস সালাম যখন রাখবে আল্লাহ তাআলার এত রাগ, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব দেখেন আমার পাশে একটা চেয়ার রাখছি, একটু বইসা বসেন, কারণ এই চেয়ারটা আমি আপনার জন্য বানাইছি, এই চেয়ারে বসে আপনি এখন কি বলবেন আমারে বলেন। আল্লাহ নবীর চেয়ারে বসে না। আল্লাহ বলে নবীর চেয়ারে কেন বসেন না? আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে আর কাঁদবে, আল্লাহ চেয়ার কেমনে করবো, আমার উম্মত কই আমি তো এখনো জানি না। আমি যদি চেয়ারে বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কাঁদবে? আমি চেয়ারে বসবো না। আল্লাহ তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম না। বড় আদর কইরা বান্দা বানাইছো, রাগ কইরা জাহান্নামে ফেলাই দিও। সকল রোজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথা উঠান, কি চান আমারে বলেন। আল্লাহ আমার উম্মত গুলো কাঁদে, ওরা অনেক ভয় আছে, তোর সাহায্য পায় না, আল্লাহ উম্মত গুলোর জান্নাত দেন। আল্লাহ কয় জান, যারে সুপারিশ করবেন তারই জান্নাত দিয়ে। আজকে আপনি শাফাআতে কুবরা হুকুম পাবে সেদিন নবী
আজকে আপনি যাকে চান আমি তাকেই জান্নাত দিয়ে দেব। In the day of judgment, who will cry for us? আপনি জানেন কিয়ামতের দিন একজনই আমাদের জন্য কাঁদবে, শুধুমাত্র আপনার আমার নবী। সবাই নাফসি, সব নবীরা নাফসি নাফসি নাফসি, সব নবীরা নাফসি, সব। একমাত্র আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা হুকুম দিবে, ঠিক আছে আপনি সুপারিশ করেন। এবার নবী যখন সুপারিশের জন্য ডাকবে, ইমানদার বেঈমান সব একসাথে দৌড় দিবে। যারা বেনামাজি এরাও দৌড় দিবে, যারা নামাজি এরাও। আল্লাহর নজর থেকে এড়াবে না। আল্লাহ বললে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এইটারে ধর, এর পায়ে জাহান্নামের শিকল লাগে, এরপর জাহিম নামক জাহান্নামে ফালায়া। জাহিম নামক জাহান্নামটা কেমন? বলে জাহিম নামক জাহান্নাম, আল্লামা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা পাথর যখন জাহিম নামক জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, ওইটা তলদেশে যেতে যেতে 70 বছর সময় লাগবে। এই জাহান্নামে ফালায়া দাও। এবার ফিরিস্তারা যখন টান শুরু করবে শিকল লাগায়, নবী আবার সিজদায় পড়ে যাবে। হে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কিন্তু ঢুকবো না। আল্লাহ বলবে নবী যান, যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে নিয়ে যান। এবার এক জাররা পরিমাণ ঈমান নবী তালাশ করবে, গিয়ে দেখবে কত মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, ইমাম, ফকিহ, আহারে তাহাজ্জুদওয়ালা, এক জাররা পরিমাণ ঈমান পাওয়া যাচ্ছে না। আমি বাহাদুরি করি, আমি অনেক বড় আলেম, আমি বাহাদুরি করি, বড় শাইখুল হাদিস। চোখের সামনে শাইখুল হাদিস জাহান্নামে, রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে কোনো পরিচয় আছে? আল্লাহর কাছে পরিচয় একটা, ইমানদার আর বেঈমান। কে কোন দল করতেছে এই পরিচয় আল্লাহর কাছে চলবে না। আলেম হইয়া আমল করালাম না, কোনো লাভ নাই। আলেম হইয়া নামাজ বা কাজা করলাম, কোনো লাভ নাই। কিন্তু একজন মূর্খ আলেম না, কিছু জানে না, এই বান্দা আমল করে আল্লাহওয়ালাদের সংস্পর্শে যায়, বয়ানে বয়ানে যায়, কষ্ট করে আল্লাহর জন্য দৌড়ায়, দিন রাত কাটায় দেয়, ওই উজানির মাহফিল মিস করে না, চরম আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, একটাবার চিন্তাও করে না পকেটে টাকা আছে কিনা, দৌড় দিছে, নিয়াত করছে যাবো তো যাবো ইনশাআল্লাহ। 3-4 দিন কি খাবো টেনশন, পকেটে টাকা নাই, ঘরের চাল নাই, কিন্তু রওনা দিয়ে দিছে। এই বান্দাগুলো আলেমদের আগে জান্নাতে চলে যাবে।